আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই, পাতলা একটা বই, আপনি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে, জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, বইটাই শেষ করতে পারেন। বুঝতে পারবেন? যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম, তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, চটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে, তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবারটাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন, খাবারটা পাশেই আছে, খাবারটা পাশেই আছে, খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লিখাও শেষ, খাবার এই অবস্থায় করে ডুবে গেছেন ভিতরে, খাওয়ার মাথায় খেয়াল নেই। এরকম হয়। একজন মনীষী, বিখ্যাত মনীষী, রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার, সংকলন আল্লামা নববী রাহিমাহুল্লাহ, এরকম সারা রাত চলে গেছে, পাশে দুইটা খেজুর খাওয়ারই সময় পাবে, হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়েছে। আমি বলতে চাচ্ছি, যখন ইলমের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন, আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে।